প্রচার করতো না, সেই মানুষটাও শেখ হাসিনাকে সেদিনকে বলছে যে এই মহিলাটা তো প্রতিহিংসার রাজনীতি করে। যেদিনকে শেখ হাসিনা পালাই যেতেছিল আমার নেত্রী দেখতেছিলেন এবং জনগণকে শান্ত থাকতে বলছিলেন। সেদিন যদি একটা উস্কানিমূলক ভাষণ দিত তাহলে শেখ মুজিবের যারা যারা আমলিক করে তাদের ওই যে তুফাইল আহমেদ, ফেরাউনের একটা বাচ্চা, ওই ফেরাউনের বাচ্চা তুফাইল আহমেদ যেভাবে শুকায় ফেরানোর মতো মরছে, ও যেমন বলছিল 5 লক্ষ মানুষ মারা যাবে, ঠিকই 5 লক্ষ না, আরও কিছু লোক মারা যাইতো। ম্যাডাম যদি বলতো যে আজকে আমাদের দিন আসছে, আজকে বুঝে নেওয়ার, কিন্তু ম্যাডাম বারবার বলতেছিলেন, ওই ম্যাডামের কথাই কিন্তু সবাই থামে গেছে। এরপরে যারা মব করছে আমার পরে 32-এ এনসিপির বাচ্চা, এনসিপি আমারে মব করে আমারে 32-এ মারতে চাইছে। আমি নাকি আওয়ামী লীগের দোসর। আমি কইছি 1 কোটি টাকা দেবো, আমার ভাই দিবে, আমি না দিলে আমার ভাই তারেক ভাই দিবে 1 কোটি টাকা। আমার নাই 1 কোটি টাকা হয়তো বা নাই, কিন্তু আমার ভাই দিবে। আমি চ্যালেঞ্জ করলাম আমারা যদি আওয়ামী লীগের খাতায় নাম দেখাতে পারে। আর এই যে আমি বিএনপি করি, পৃথিবীর মানুষ দেখুক, বিএনপির আমি বর্তমানে রানিং সদস্য, সাবেক আদাবর থানা ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুদ্দিন আহমেদ এমপি মোহাম্মদপুরের, উনি সুপারিশ করছিলেন, সুপারিশের কাগজ আমার এই মোবাইলে সেভ করা আছে। আমি ছাত্রদল বাংলা কলেজের ভিপি রিয়াজ, আবুল হাসান টিটু, মতিউর রহমান ফারুক সহ আমি সুলতান সালাউদ্দিন টুকু এবং শফিউল বাড়ি বাবু ভাইকে আল্লাহ মাফ করে দাও কবরে, আজিজুল বাড়ি হালাল, ওই গ্রুপে আমি রাজনীতি ছাত্রদল করছি। আচ্ছা সিদ্দিক ভাই, ওই বিষয়টা বাদ